আচ্ছা, চলুন একদম সরাসরি মূল বিষয় ঢুকে করা যাক। আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে দারুণ একটা বিষয় ডুব দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত আকর্ষণীয় এবং সত্যি বলতে কি একটু অন্যরকম একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা আজ শুধুমাত্র একটা বইয়ের প্রচ্ছদকে একটা সমৃদ্ধ ঐতিহাসিক নিদর্শন হিসেবে ধরে নিয়ে তার একদম গভীরে যাব। একটা বইয়ের মলাট যে স্রেফ একটা সাধারণ মোড়ক নয়, বরং সেটা কিভাবে একটা নির্দিষ্ট সময়ের ইতিহাসের আস্ত একটা জানালা হয়ে উঠতে পারে, সেটাই আজ ধাপে ধাপে উদ্ঘাটন করা হবে। প্রচ্ছদটার দিকে একবার তাকালেই এর অত্যন্ত সাহসী আর দৃষ্টিনন্দন নকশাটা চোখে পড়ে। এই যে লাল এবং গাঢ় নীল রঙের একটা স্পষ্ট আর নিখুঁত বিভাজন ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু শুধু দেখতেই ভালো লাগছে তা নয়, এর একটা গভীর তাৎপর্য আছে। এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাংলার প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির বিষয়বস্তুকে একটা শক্তিশালী ভিজুয়াল ফ্রেমে চমৎকারভাবে আবদ্ধ করেছে। এই দ্বিবর্ণের নকশাটি যেন একটা ভারসাম্যপূর্ণ আলোচনারই পূর্বাভাস দিচ্ছে। এবার প্রচ্ছদের ঠিক মাঝখানে থাকা ওই বিশাল আকৃতির জাতীয় রাজনীতি লেখাটির দিকে নজর দেয়া যাক। আসলে এই শব্দবন্ধটি দিয়ে ঠিক কী বোঝানো হচ্ছে? খুব সহজ ভাষায় বললে এটি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটকে নির্দেশ করে। এই যে এত বড় ফন্ট আর একেবারে কেন্দ্রীয় অবস্থান, এটা কিন্তু এমনি এমনি নয়। এটি শুরুতেই একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে আজ আমরা যে নিদর্শনটি নিয়ে আলোচনা করছি তার পরিধি মোটেই কোনো ছোট বা আঞ্চলিক বিষয় নয়, বরং এটি একটি বিশাল ম্যাক্রো লেভেলের জাতীয় পরিসরের রাজনৈতিক আলোচনা। আর ঠিক এই জায়গাতে বিষয়টি আরও দারুণ হয়ে ওঠে। প্রচ্ছদের একদম নিচের দিকে থাকা এই 3D বা ত্রিমাত্রিক সংখ্যাগুলো খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। এখানে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে ১৯৪৫ থেকে ৭৫। এই স্পষ্ট অ্যাঙ্কারিং বা নির্দিষ্টকরণ আমাদের পরিষ্কার বলে দিচ্ছে যে এই পুরো জাতীয় রাজনীতির আলোচনাটি আসলে একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক কালক্রমের ফ্রেমের ভেতরেই আবদ্ধ। এই সময়কালটিকে যদি একটু ঐতিহাসিক টাইমলাইনের উপর দাঁড় করানো হয়, তাহলে দেখা যাবে এটি ১৯৪৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা ৩০ বছরের একটা দীর্ঘ ব্যাপ্তি। ভাবা যায়, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই সীমানা নির্ধারক বছরগুলো কিন্তু শুধুই কিছু সাধারণ সংখ্যা নয়। ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে ১৯৭৫ সাল, এই দীর্ঘ ৩ দশক ছিল এই ভূখণ্ডের জন্য অত্যন্ত ঘটনাবহুল, পালা বদলের এবং আক্ষরিক অর্থেই রূপান্তরণমূলক একটা যুগ। লেখক অত্যন্ত সচেতনভাবেই এই উত্তাল সময়কালকে বেছে নিয়েছেন। এবার প্রচ্ছদের উপরের বাঁদিকের অংশে একটু চোখ বোলানো যাক। সাদা রঙের স্পষ্ট অক্ষরে জলজল করছে লেখকের নাম, অলি আহাদ। প্রচ্ছদে এই নামের এমন উল্লেখযোগ্য অবস্থান আমাদের মনে করিয়ে দেয় যে তিনিই এই বিশাল ঐতিহাসিক আখ্যানের রূপকার। এটি একেবারেই স্পষ্ট যে তিনিই সেই ব্যক্তি যিনি এই সুনির্দিষ্ট ৩০ বছরের জাতীয় রাজনীতির ঘটনাবলীকে অত্যন্ত যত্ন সহকারে নথিবদ্ধ করেছেন এবং ইতিহাসের এই বিশাল ক্যানভাসকে মলাটবন্দি করেছেন। তবে সত্যি বলতে কি, এই প্রচ্ছেদের অন্যতম চমকপ্রদ অংশ হল এর একদম ওপরের দিকের ওই ছোট লেখাগুলো। এখানে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেটাডেটা বা তথ্য দেওয়া রয়েছে। লেখা আছে সংশোধিত, বর্ধিত কলেবরে এবং চতুর্থ সংস্করণ। এই সামান্য কয়েকটি শব্দ কিন্তু আমাদের দারুণ একটা অন্তর্দৃষ্টি দেয়। এটা প্রমাণ করে যে এই বইটি কোনো একবার লিখে ফেলে রাখা স্থির বা মৃত দলিল নয়, বরং এটি একটা একেবারে জীবন্ত, সক্রিয়ভাবে আপডেট করা এবং ধারাবাহিকভাবে পরিমার্জিত একটা ঐতিহাসিক নথিপত্র, যা সময়ের সাথে সাথে নতুন তথ্যের মাধ্যমে ক্রমাগত সমৃদ্ধ হয়েছে। এখন এখানে একটা বেশ মজার এবং অবাক করা ব্যাপার আছে। প্রচ্ছদের এই বিস্তারিত তথ্যের সাথে বইয়ের ভেতরের অংশটার একটু তুলনা করলে আমাদের আজকের উৎসদলিলের প্রকৃত বাস্তবতাটা একদম ধরা পড়বে। একদিকে রয়েছে এই অসাধারণ বিস্তারিত এবং প্রাণবন্ত একটা প্রচ্ছদ, আর ঠিক তার পাশেই সম্পূর্ণ ফাঁকা, কেবল জলছাপ দেওয়া ভেতরের সাদা পাতাগুলো। হ্যাঁ, শুনতে একটু হাস্যকর লাগলেও সত্যি যে আমাদের এই পুরো ঐতিহাসিক নিদর্শনের বিশ্লেষণটি সম্পূর্ণভাবে কেবল এই প্রচ্ছদের দেওয়া সূত্রগুলোর ওপরে নির্ভরশীল, কারণ ভেতরে পড়ার মতো আক্ষরিক অর্থে আর কোনো শব্দই নেই। পুরো প্রচ্ছদটাই যেন একা একটা আস্ত গল্পের ভূমিকা পালন করছে।
সুতরাং সব মিলিয়ে যে প্রশ্নটা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে তা হল ১৯৪৫ থেকে ১৯৭৫ সালের মধ্যে ঠিক কোন সেই যুগান্তকারী রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছিল যা সঠিকভাবে তুলে ধরার জন্য এই বইটির মতো একটা রাজনৈতিক দলিলকে ৪-৪টে বর্ধিত সংস্করণের মধ্য দিয়ে যেতে হলো। এই সযত্নে পরিমার্জিত পাঠ্যটির ওই ফাঁকা পাতাগুলোর আড়ালে ইতিহাসের ঠিক কোন অজানা বিস্তারিত তথ্যগুলো লুকিয়ে থাকতে পারে, এই কৌতূহলটি নিঃসন্দেহে ইতিহাস সম্পর্কে আরও গভীরে জানার একটা তীব্র আগ্রহ তৈরি করে দেয়। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনটি তাহলে এখানে শেষ করছি।